গতকাল রাতে আমাদের শ্রীপুরে ব্যান্ড লালনের একটি কনসার্ট ছিল। কনসার্টটিতে কি পরিমাণ ক্রাউড হয় তাই দেখানোর চেষ্টা করব। যেহেতু কনসার্টটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ছিল, মাওনা থেকে আমাদের শ্রীপুর যেতে হবে, তাই আমরা বিকালবেলা বাইরে হয়ে পড়ি বাসা থেকে। এখনই মাওনা চৌরাস্তায় শ্রীপুর রোডে যেই পরিমাণ জ্যাম লাগছে, সন্ধ্যার পরে কি অবস্থা হবে আল্লাহ জানে। জ্যামের মধ্যে বসেছিলাম আর ভাবতেছিলাম আজকে জানি যেতেই কতক্ষণ লাগে। দীর্ঘ 30 মিনিটের উপরে জ্যামের মধ্যে বসে থাকার পরে আমাদের সিএনজিটা একটু রাস্তা পায় যাওয়ার জন্য। পরে আমরা রাস্তা খালি পাওয়ার পরে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নাই। প্রায় আমরা 15 মিনিটের ভিতরে প্রায় শ্রীপুরের কাছে চলে আসি। এই প্রথম মনে হয় আজকে আমরা শ্রীপুর চৌরাস্তা জামে পড়ি নাই, পুরো রাস্তা ক্লিয়ার ছিল। পরে রেলগেটের একটু সামনে আসার পর একটু জ্যাম ছিল, তাই আমরা একটু আগে নেমে পড়ি, তারপরে সিনজুলাকে ভাড়া পরিশোধ করে দেই। রেলগেট থেকে শুরু করে কলেজ গেট পর্যন্ত পুরোটাই জ্যাম ছিল রাস্তা, তাই আমরা গাড়ি নেই নাই, হাঁটতে হাঁটতে চলে আসি সরাসরি কলেজ গেটের ভিতরে। মাত্র বাজে বিকাল 4:30, এখনই কিন্তু মাঠের অবস্থা পুরো ভয়াবহ। এখনই অর্ধেক মাঠ ভরে গেছে। হাঁটতে হাঁটতে একটু সামনে গেলাম, অলরেডি কিন্তু নাচ গান চলতেছে। অনুষ্ঠান দেখি বিকাল বেলায় জমে উঠেছে। কিছুক্ষণ পরে মাগরিবে আজান দেয়। আজান দেওয়ার পরে নামাজের জন্য কিছুক্ষণ বিরতি দেওয়া হয়। এই ফাঁকে আমরা বাইরে খাওয়া দাওয়া করতে চলে যাই। গেটের বাইরেও কিন্তু মেলার মতো প্রচুর পরিমাণ দোকানপাট বসছে। খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে ঢুকে দেখি ভিতরে জায়গাই নাই। হঠাৎ করে পুরো মাঠ মানুষ ভরে গেছে। আমরা যেহেতু একবারে সামনে থেকে লালন কন্যাকে দেখবো, আমাদের সকলের প্রিয় সুমি দিদিকে, তাই আমরা মঞ্চের এক পাশে চলে আসি এবং বাসের যে লাইন ছিল এই লাইনের প্রথম লাইনে আমরা ঢুকে পড়ি। নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই কলেজের শিক্ষার্থীরা এক এক করে গান পরিবেশন করতেছিল। এদিকে আমরা চিন্তা করতেছিলাম এখনই যে পরিমাণ মানুষ হয়েছে, 8টা 9টা 10টার পরে কি পরিমাণ মানুষ হবে, এটাই আমরা চিন্তা করতেছিলাম। দাঁড়ানোর মতো আমরা একটা জায়গা পাবো নাকি। কলেজের শিক্ষার্থীর পরে এক এক করে বাইরে কিছু শিল্পী গান গাচ্ছিল। মাঝখানে আমরা আবার পাপন বাজা পেয়ে সবাই একটু পাপন বাজা খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে আসল খেলা শুরু হয়ে যায়। আমরা একদম বাসের সাথে ছিলাম, কম হলো বাসের সাথে 72,000 ধাক্কা খেলাম। আমাদের যেন পিছের থেকে ধাক্কা দিয়ে একদম বাস ভেঙেই ফেলবে এমন একটি অবস্থা হয়ে গেছে। এখানে অনেকেই তার সাবেক প্রেমিকার ছবি এবং ব্যানারে কিছু লিখে নিয়ে আসছিল। পরে আমরা একটা সময় অপেক্ষা করার পরে বাসের বেড়ার উপর দিয়ে সরাসরি চলে যায় মঞ্চের সামনে। বাইরে একটি শিল্পী এসে পুরো মাঠ নাচিয়ে তুলতেছিল। সকলেরই দীর্ঘ অপেক্ষার পরে ব্যান্ড লালন মঞ্চে ওঠার অপেক্ষায়। আর লালনের পাগলা ভক্তগুলোকে আপনারা দেখতেই পারছেন, নাম শোনার পরে কি চিল্লাচিল্লি শুরু করে দিছে। দীর্ঘ অপেক্ষার পরে সুমি দিদি হঠাৎ করে মঞ্চে উঠে পড়ে। লালন প্রথম এই গান দিয়ে শুরু করে তাদের কনসার্ট। কিন্তু একটা পর্যায়ে যায় দেখি এত পরিমাণ ক্লাউড হয় যে দাঁড়ানোর কোনো জায়গাই ছিল না। পিছনের দিক থেকে প্রচুর পরিমাণ ধাক্কা খাই আমরা। তারপরে তাদের দ্বিতীয় গান শুরু করে। সামনে গিয়ে আজকে যে পরিমাণ ধাক্কা খাইছি, সারা জীবনের ধাক্কা মনে হয় আজকে একবারে খাইছি আমরা। এক পর্যায়ে ধাক্কা সহ্য না করতে পেরে একদম বাসের বেড়ার সাথে চলে আসি আমরা। তারপরে পাগল ছাড়া দুনিয়া চলে না এই গানটি শুরু করে দেয়। তারপরে ব্যান্ড লালন তাদের এই গানের মাধ্যমেই তাদের কনসার্ট শেষ করে।